অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বুড়িগঙ্গার পানির বিধান কি? কারণ এই বুড়িগঙ্গার নদীর পানি আশপাশে অনেকেই ব্যবহার করেন। খাবারে ব্যবহার করেন, আবার তাদের এ নিয়মিত যে সমস্ত প্রয়োজন অজু, গোসল, হাত মুখ ধোয়া সহ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। দেখুন, বুড়িগঙ্গার পানি সামগ্রিকভাবে পুরোটার ব্যাপারে একটি মন্তব্য করে দেওয়া আমাদের জন্য কঠিন। কারণ হচ্ছে বুড়িগঙ্গার পানি আমরা বিভিন্ন দিকে আর বিভিন্ন অবস্থান দেখতে পাই। এক্ষেত্রে আমরা একটা মূল নীতি বলবো, সেটা হচ্ছে এই ধরনের বৃহৎ পানি, যে সমস্ত পানিগুলো আবার প্রবাহমান, এই সমস্ত পানির ক্ষেত্রে যদি কখনো পানির ৩টি গুণ থাকে, একটি হচ্ছে রং, কালার, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মজা তথা স্বাদ, ৩ নাম্বারটা হচ্ছে ঘ্রাণ। এই ৩টার মধ্যে যদি কোনো একটা দূরীভূত হয়ে যায় তাহলে ওই পানি ব্যবহারের উপযুক্ত থাকে না এবং সেটা দ্বারা অন্য কোনো মানুষের পবিত্রতাও অর্জন হয় না। সুতরাং বুড়িগঙ্গার পানির যেই অংশগুলো, যেমন আমরা দেখি পুরান ঢাকার যেই অংশটা আছে, ওই অংশের বেশ কিছু জায়গার পানির এমন অবস্থা যে একদম কালারও পরিবর্তন হয়ে গিয়েছে, ঘ্রাণও পরিবর্তন হয়ে গিয়েছে। তো যার জন্য এই পানিগুলো দ্বারা অজু গোসলও করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। কিন্তু এই বিধানটা পুরো বুড়িগঙ্গার পানির জন্য দেওয়াটা আমাদের জন্য কঠিন হবে। সুতরাং যেই অংশে পানির এই পরিবর্তন ঘটবে, যে ৩টার যে কোনো একটা বা দুটো গুণাগুণ যদি কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে এটা ব্যবহার করা যাবে না, পবিত্রতা হাসিল হবে না। আর যে সমস্ত জায়গায় পানির স্বাভাবিক গুণাগুণ ঠিক আছে, সেই জায়গার পানি গোসলও করা যাবে, ওযুও করা যাবে এবং অন্যান্য ব্যবহারেও সেটা করা যাবে।